তো ফ্রেন্ড, আমরা এখন রয়েছি বাসুদেবপুর, মানে বাদিকে বাসুদেবপুর শ্যামনগর রেলওয়ে, এটা হাইওয়েতে রয়েছে আর কি। তো এখানে একটু গাড়ি থামিয়ে আমাদের একটা এই দাদার একটা ফিডব্যাক নিয়ে নিচ্ছে আর কি। দাদা আসুন। এই দাদার হচ্ছে 9 নম্বর। এইবার ফার্স্ট ডে থেকে মানে একদম পেমেন্ট দেওয়া থেকে শুরু করে মানে আজ 9 দিন মানে কীরকম জার্নি হলো আমাদের সাথে, এবার সেটা একটু আপনি ঘুরতে বলুন। অবশ্যই এই প্রথম থেকে কীভাবে কী শিখলেন টিকলেন, মানে আমাদের বিহেভিয়ার দিয়ে শুরু করে সমস্ত কিছু। না, প্রথম কথা আপনারা মানে আমি এটা বলবো যে আমার লাইসেন্স হয়ে গেছিলো অনেক আগে, মানে লাইসেন্স আমার হয়ে গেছিলো। আমি প্রশান্তদার কাছে এই জায়গাটা আমার বন্ধুদের থেকে জানতে পারি, এবং ব্যাপারটা হচ্ছে উনি যেভাবে শেখান, মানে ব্যাপারটা হচ্ছে ওই যে 2 কিলোমিটার কি 4 কিলোমিটার যারা আপনারা গাড়ি শিখছেন কোনো মোটর ট্রেনিং স্কুলে গিয়ে, সেটা করুন, কিন্তু সেই কনফিডেন্সটা আপনাদের গ্রো করবে না যে আপনারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন রাস্তায়। তার জন্য দরকার অনেক কিছু স্কিল টেস্টিং, যেগুলো একটা মানুষ শিখতে অনেক সময় যারা জানে না তারা বুঝতে বুঝতে 2 বছর 5 বছর কেটে যায়। প্রশান্তদা আর আশিসদা যারা আছেন, প্রশান্তদা যে জিনিসগুলো আপনাদের শেখাচ্ছেন বা আমি নিজে যেটা শিখেছি সেই জিনিসগুলো হচ্ছে যে ওই স্কিলগুলো ডেভেলপ করা। যে আমি কনজাস্টেড রোডে, এখন আমাদের চারপাশে বেশিরভাগ এরিয়াই কনজাস্টেড, হাইওয়ে খুব কম এরিয়াই আছে, হাইওয়ে তো পরের কথা, কিন্তু কনজাস্টেড এরিয়াতে আমি আমার গাড়িকে কী করে বাঁচাবো, আমার বাদিক কী করে আমি বাঁচাবো, আর আমার ডান দিক কী করে বাঁচিয়ে আমি আমার গাড়িকে সুস্থভাবে নিয়ে যাব, সেটা শেখাটাও একটা বড় ডেভেলপমেন্ট। আমি এইটুকু বলবো যে আমার এই 9টা ক্লাস হওয়ার পরে আমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করেছি। গাড়ির যে একটা 360 ডিগ্রি ভিউ থাকে, সেই জিনিসটা আমি খুব ভালোভাবে রপ্ত করেছি প্রশান্তদার থেকে। যে একটা গাড়ি কনজাস্টেড এরিয়াতে যখন চারদিক থেকে আমাকে বাদিক থেকে টোটো, ভ্যান, বাইক, সাইকেল সব আছে, আর ডান দিকে আমার বড় গাড়ি আছে, সেই জায়গা থেকে আমার গাড়িকে কীভাবে নিয়ে যাওয়া যাতে আমার কোনো ক্ষতিও না হয়, আমার গাড়ির আবার সামনে লোকের বা কোনো পথচারীরও কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা বড় ডেভেলপমেন্ট হয়েছে আমার প্রশান্তদার থেকে। তো সেটাই বলছি যে আপনারা যদি কেউ কোনো মোটর ট্রেনিং স্কুলে ভর্তিও হন লাইসেন্সের জন্য, প্রশান্তদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন। ওনার যে 1 ঘন্টা করে ক্লাসটা, সেটা যে স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আপনাদের নর্মাল ডেভেলপ করতে কমসে কম 2 থেকে 5 বছর লাগে। যদি আপনি প্রথম থেকে ওই ইয়েটা আপনারা জেনে নেন যে কীভাবে কোন জায়গায় আমি কী হিসাবে চালাবো, তো অটোমেটিক্যালি আপনাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমার মতে ভালো হবে। সর্বোপরি সেভ লাইফ, সেভ ড্রাইভ। আর হচ্ছে ওই আমাদের যে পেমেন্টের যে ব্যাপারটা আছে আর কি, যেটা আমরা যেমন দূরের যে স্টুডেন্ট আছে তাদেরকে বলি যে আপনারা 200 টাকাতেও বুকিং করতে পারেন, বা ফার্স্ট ক্লাসে আমাদের পুরো পেমেন্টটা দিয়ে দিতে হয়। তো এই এক্সপিরিয়েন্সটা একটু বলুন। না, এটা তো ঠিক আছে, এটা তো কোনো আমার মনে হয় খুব একটা কোনো বড় কিছু ব্যাপার। যেখানে আপনি যাবেন আপনাকে পেমেন্টটা তো দিতেই হবে, এবং সেটা মানে আমি যেটা দেখেছি আমার বন্ধুরা অনেকেই করেছে এবং তারা প্রত্যেকেই হ্যাপি। প্রশান্তদার থেকে ড্রাইভিং স্কুল তারা অনেক বেশি কনফিডেন্ট। সবচেয়ে বড় কথা, পয়সার থেকে বড় কথা মেইন, যে যারা মানে 90% লোক যারা গাড়ি চালানো শিখছেন তারা আলটিমেটলি গাড়ি কিনবে নিজের পার্সোনাল ড্রাইভের জন্য অথবা ক্যাবের ইউজের জন্য। তো আমার মতে সেক্ষেত্রে এই পয়সার ব্যাপারটা কোনো বড় ব্যাপার নয়, আগে সুস্থভাবে চালানোটা বড় ব্যাপার। আর আমার এইবার যেমন এখানে আসলে যেমন অনেকে একটা যেমন ভয় পায় বা কিছু টিছু, সেই ব্যাপার যে আগে টাকা দিয়ে দিলাম ক্লাস হবে কি না হবে, তো সেই ব্যাপার নিয়ে আমরা সমস্ত ভিডিওতেই বলি যে আমাদের এখানে দেখুন, আপনারা কোনো স্কুল কলেজে অ্যাডমিশন নিলে আপনার হয়ে যে স্লটগুলো বুকিং থাকবে, তাহলে কি হবে, আমরা আপনাকে নিয়ে চিন্তা করতে পারবো যে হ্যাঁ ওনার এই ক্লাসগুলো আছে, এই দিন এই ক্লাস আছে। এবার আপনি সাপোজ পেমেন্ট করলেন না, এবার যদি না আসেন ওই জায়গাটা অন্য লোক ক্লাস করবে, এরকম একটা কনফিউশন এসে যায়। তো যার জন্যই আপনাদের কাছে যখন অ্যাডভান্স টাকা নিয়ে নিই আর কি, আপনার জন্যই 10টা ক্লাস আপনার জন্যই বুকিং থেকে যায়। ব্যাস, এর রিজন হচ্ছে এটাই। তো যাই হোক, ওনাকে নিয়ে মানে অনেক কথোপকথন হলো। তো আবার আমরা বাড়ির দিকে যাব। আমরা এখানে রয়েছি হচ্ছে আমাদের শ্যামনগরে প্রায় কাছে রয়েছি। তো যাক, থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, এই দেখুন এইখানটা দেখুন ফুল ক্লাচ। পাটা কোথায় আসলো দাদা? যখনই আপনি স্লো ডাউন করতে যাবেন তখনই কিন্তু এই স্টাইলটা হবে, কিন্তু যখন আপনি গিয়ার শিফটিং বাড়াবেন তখন আপনার ডান পাটা ওখানে রাখুন, জাস্ট তুলে রাখুন। কিন্তু যখনই আপনার এই যে স্লোপিং বা কিছু, সেক্ষেত্রে আপনার ফুল ক্লাচ দিয়ে পা ব্রেকে চলে আসবে অটোমেটিক। এই সিস্টেমটা অভ্যাস করবেন এখানে একদম পুরো, সেই হাইওয়ে ফাইওয়ে যেখানে হোক না, এই দেখুন আপনি যেই বলি ব্রেক, ফাট করে বা পাটা নিচে চলে যাবে অটোমেটিক। এটা হচ্ছে নিয়ম আর কি। আর না হলে একটা গাড়িকে জোরে যাচ্ছে সেই টাইমে যদি কাউকে যদি জোর করে ধরে রাখা যায়, তা গাড়ির ক্ষতি বেশি হবে না?
নাকি ফিল করুন এটাকে। কনসেপ্টটাই ভুল। হ্যাঁ, কনসেপ্টটাই ভুল। হাইওয়েতে যে এত জোরে যাচ্ছে মানে ব্রেক হ্যাঁ। মারলাম, এটা হয় না। হ্যাঁ, গাড়ির তো ক্ষতি হচ্ছে ওতে। তো একটা মানুষ জোরে দৌড়াচ্ছে, তাকে হট করে ধরে রাখলাম আমি, কিন্তু যেই ক্লাসটা তাকে ওর হচ্ছে অ্যাটমসফিয়ারটা আপনি তৈরি করে দিলেন, এইবার আস্তে করে ব্রেক মারুন, সুন্দর করে করুন, সেই তো ক্লাস দাবাতে হচ্ছে আপনাকে পরে, তা কেন করতে যাবো আমি? এইসব জায়গায় ক্লাচে মানে গিয়ার চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নেই। না, এখানে এসব জায়গায় প্রয়োজন নেই, কিন্তু যখন আরও বেশি গাড়ি থাকবে, যখন একটু স্লো করতে হয়, যখন গাড়ির স্পিড অনেক বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যেমন এইসব জায়গাগুলো আপনার এইভাবে ধরে রাখার থেকে আপনার সাইড, হ্যাঁ স্টাইলটা, হ্যাঁ ওই যে ছাড়লেন যখন না, একটু জার্ক হয়ে গেল, এইটাই কিন্তু বারবার কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ধরুন এমার্জেন্সি ব্রেকিং এর সময় তখন তো বলে ফুল ক্লাস চলে যায়। ফুল ক্লাচ। হ্যাঁ, আমাদের ওটা স্টাইল, কোনো এমার্জেন্সি নেই, উইদিন আ সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাবে। এটা যার প্র্যাকটিস, পারে না বলেই ওরা আগে বলে ব্রেক মেরে দাও, কিন্তু আমাদের পাটা এমনই সেটিং। প্রফেশনাল ধরুন 10-12 বছরের পুরনো ড্রাইভারকে আমি এটাই দেখছি, হ্যাঁ। তারা বলছে যে এরম জায়গায় কিন্তু তারা আগে ব্রেকে পা মারে। আমাদের দরকার নেই তো, ওরা পারছে না বলে করছে না। এমার্জেন্সি আমাদের বা পাটা এমনই সেটিং, দেখুন ডান পাটা আপনি রেসে রয়েছে, ভালো করে বুঝুন দাদা, ফিল করুন, ডান পাটা আপনার ব্রেকে রয়েছে, এই রেসে রয়েছে, ওখান থেকে আপনার বা পায়ে একটু বাঁ দিকে আসতে, মানে ব্রেকে আসতে তো সময় লাগবে, ঠিক। তাহলে উইদিন আ সেকেন্ডের মধ্যে আমাদের বা পাটা ক্লাচেই রয়েছে, তাহলে ওর থেকে ফার্স্টও আরও ঢুকে যাবে, তাহলে আপনার ব্রেকটাকে স্ট্রং হবে না, ওটা ধরে থাকবে ব্রেকটা, কিন্তু স্টার্ট বন্ধ হবে না। আর আপনি এমনভাবে ব্রেক মারছেন, তারপরে গিয়ে পাটা দাবাতে হচ্ছে, তাহলে তো সেই প্রবলেম হয়ে যাবে ওটাতে। তো ফ্রেন্ড, এই যে আমাদের এই যে ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে আর কি, মানে ব্রেক ক্লাস দিয়ে, দেখবেন অনেকে এরকম দেখায় আর কি, কোনো প্রয়োজন নেই, এই ক্লাস নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হয় না, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে যেটা হচ্ছে, এটা হচ্ছে অনেকে পারে না বলে স্টাইলটা তাদের ভেতরে ওটা বসে গেছে, অভ্যাস, যেমন বদ অভ্যাস হলে বদ অভ্যাসটাই ঠিক আপনার কাছে, তো সেরকমই ব্যাপার, আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন, দেখবেন ক্লাস যখন আমরা ফুল দাবিয়ে দিচ্ছি, গাড়িটা একটা স্মুথলি নিজের কন্ট্রোলের মধ্যে চলে আসে, তখন আমি ইচ্ছা মতো ব্রেক মানে হালকা দেবো বা একটু কম দেবো, এরকম একটা ব্যাপার এসে যায় তখন আর কি। কিন্তু যেই আপনি রেস থেকে ব্রেকে মারতে যাবেন, আপনি ব্রেক মারলেনও, কিন্তু তারপরে তো সেই ক্লাস দাবাতে হচ্ছে, কিন্তু আপনার গাড়িতে প্রেশার পড়ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যেটা আপনাদের এখান থেকে শিখে যারা গেছেন, তারা ওই স্টাইলটাই মনে করুন, এরকম কোনো মাথাভক্তি নেই যে আমাকে এই করতে হবে ওই করতে হবে, কোনো ব্যাপার না। আমরা 5-7 বছর ধরে গাড়ি ওখানটা, যেমন যাদের ক্লাসে এইভাবেই স্টাইলে চালাচ্ছেন, এখনও বিন্দাস রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই দাদা যে আজকে হাই রোডে চালাচ্ছে, এনার 9টা ক্লাস আজকে, না দাদা? হ্যাঁ, 9টা ক্লাসে উনি চালাচ্ছে আর কি। আজকে বেরিয়েছি হচ্ছে ভোরবেলা 7টার সময় বেরিয়েছি, আর আমাদের ব্যারাকপুর অলরেডি পার হয়ে গেছে, কিন্তু বহু আগে, না ব্যারাকপুর বহু আগে, প্রায় কল্যাণীর দিকে ঢুকতে চলেছি আর কি। বাড়ি থেকে ছাড়ো, রাইট স্পটে কোনো ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। এই যে এইসব জায়গাগুলো না সবসময় ফুল ক্লাচ, এই আপনি 2বার প্র্যাকটিস করুন, এই একবার ঘোরান না, আপনাকে এক্সপেরিমেন্ট করাচ্ছি, রিয়েলাইজ করাচ্ছি আপনাকে, এই স্টাইলটা একবার করলেন, এবার আস্তে দিয়ে করেছেন, পার এসে চলে যান, এরপরের কোনো টার্নিংয়ে আপনি ওই স্টাইলটা করবেন, দেখবেন আপনার হাতে না সামনের দিকে কেউ এসে গেলে
আপনার ওই স্টাইলটাই মারা ছাড়া কোনো উপায় নেই, মানে ওই ফাট করে ব্রেক মেরে দাও, তখন আপনার কাছে কোনো কন্ট্রোল থাকবে না, পরে যে গাড়িটাকে রান করে নেওয়ার সেই ইয়েটা টাইমই পাবেন না আপনি। দেখবেন আর এইভাবে যখন করবেন আপনার মনে হচ্ছে যে গাড়ির সামনে যতই আসুক না কেন আগের থেকে আপনি কনসাস, মানে ব্রেকটা চাইলে একটু কম আর একটু কম দিয়ে কন্ট্রোল। চলুন এখানটা আবার করুন, এবার ওই স্টাইলটাই করুন এবার। আগে ব্রেক বলছিলেন? না না, ওইসব স্টাইল আমরা করবো না। আর এখানে ব্রেক ঠিক মারতে হবে না, এখানে আপনি রেস দিয়ে যেমন প্রেশার দিয়ে যে টার্ন করছেন না, আপনি ওইভাবেই করুন। দেখেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের স্টাইলটাতে মনে হচ্ছে সামনে যাই আসুক না কেন আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু এই স্টাইলটাতে কিন্তু তা হবে না। একবার পা রেসে বাড়িয়ে দিলে না, ওখান থেকে ঘুরে এসে ব্রেকে মারা মুশকিল হয়ে যাবে, ওই টাইমের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর দুটো স্টাইলই দেখবেন না যে কোনটা ভালো খারাপ কোনটা দেখবেন। যেটা বলে যে ক্লাচের উপর পা দিয়ে চালালে ক্লাচ না 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 সব কিছু ব্যাপার না। না না না, আমরা ক্লাচের পরে পা কোথায় দিচ্ছি, এইটা তো আরও বেশি ভুল। মানে বোগাস কিছু কিছু ওই যে মানে যাদের কি বলবো আর কি, মানে ওই পুরোনো দিনের লোক আছে না, তারা মানে এই যে ক্লাচের পরে পা দিচ্ছে, কিন্তু একটা আমাদের গাড়ি তো ফলস থাকে তো অনেক, তা পাটা ওখানে, হ্যাঁ ওখানে পা না রাখলে আমার নেক্সট স্টেপ তো ক্লাস তো দাবাতে পারবো না, আমরা ক্লাস তো চাপছি না। মানে বিভিন্ন প্রফেশনাল ড্রাইভাররা যেটা করে যে হাইওয়েতে উঠলে পাটা সরিয়েই নেয়, পাটা সরিয়ে নিচে নামিয়ে রাখে। হ্যাঁ, এবার আপনি যখন ওই ব্রেক তখন ওই পা ওখানে আটকে যেতে পারে, পা ওখানে নিতে পারবেন এমার্জেন্সি টাইমে, পা প্যাডেলও আটকে যেতে পারে। হ্যাঁ, এমার্জেন্সিতে আপনি হারবার হয়ে যাবে সেকেন্ডে, তখন পা আপনার ক্লাসে নিতেই পারবেন। এগুলো ভ্রান্ত ধারণা, হ্যাঁ, যে আমরা ইয়ের উপর পা দিয়ে রাখছি। হ্যাঁ, ক্লাসে পা কোথায় দিচ্ছে, আমরা তো পাটা জাস্ট আছে। যেমন আপনি মোবাইল ধরে রয়েছেন টাচ স্ক্রিনে, আপনি যতক্ষণ লক না খুলছেন ওটা কি কাজ হয়? এটা তো আরো বেশি ক্ষতি, মানে আপনি পা যখন দূরে রেখে দিচ্ছেন মানে প্যাডেলও আটকে যেতে পারে। হ্যাঁ, আপনি পা ওখানে দিতে পারবেন না। দেখেছেন তো অ্যাক্সিডেন্টের টাইমে লোকের মেন্টালি কি হয়, আপনি সবসময় প্রিপেয়ার্ড হয়ে রয়েছেন, আপনার ফুল ক্লাস দেওয়া থাকছে, আপনি দেখুন যে কোনো সিচুয়েশন কত সুন্দর কন্ট্রোল হয়। যেটা নর্মাল আমরা রাস্তায় করি সেটাই হাইওয়েতে। হ্যাঁ, সোজা কথা, একদম 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 একদম। যারা পারে না তারা আঙুর ফল টক বলছে, ক্লাসটা দিয়ে ওই উইদিন আ সেকেন্ডের মধ্যে এমার্জেন্সি কি আছে, একই ব্যাপার। যখন কনজাস্টেড রোডে আমরা করতে পারছি, এখানে কেন পারবো? হ্যাঁ, আপনি যখন পাটা রেস থেকে ব্রেকে নিচ্ছেন, টাইম পাচ্ছেন, ক্লাসটা তো তার আগেই মেরে দিচ্ছেন, গাড়ি আমার কন্ট্রোলে চলে আসে। গাড়ি আপনার কন্ট্রোলে, গাড়ি ব্রেক বন্ধ হবে না, কিচ্ছু হবে না। আর সামনের লোককে বাঁচালেন, এবার পেছনের লোককে কিভাবে বাঁচাবেন? তখন তো সে তো আপনাকে উড়িয়ে দেবে উঠে। ঠিক। যেমন ভগবান আছে ভগবান নেই, যে যুক্তি তর্কে শেষ নেই, ও এরকম নানা এরকম লজিক দেবে। আমরা প্র্যাকটিক্যাল রিয়ালাইজ করছি জিনিসটা, আমাদের তো প্রয়োজন নেই ওসবে। এই যে আপনি গাড়িটা রান করছেন, পাট করে ব্রেক মারলে কি হবে? চার চাকা কোনো জ্যাম হয়ে যাচ্ছে, পাল্টি খাওয়ার সম্ভব। হ্যাঁ, কিন্তু যেই ক্লাসটা দাবিয়ে রাখছেন তখন গাড়িটা আপনার কন্ট্রোলে দেখবেন স্মুথ হয়ে যাচ্ছে, স্টিয়ারিং সবগুলো। আর এটা একটা বিশাল বড় অভ্যাস। মানে এই যে আমাদের যে স্টাইলটা, এটা দেখবেন আপনি ইন ফিউচারে যখন আপনি 2-5 বছর চালাচ্ছেন, দেখবেন আপনার কি স্টাইল, যেটা স্টাইলের কোনো চেঞ্জ হবে না হাইওয়েতে চালালে। একই যা জিনিস আমি কনজাস্টেড রোডেও চালাচ্ছি সেই সেম ভাবেই থাকবে, জিনিস একই, সব একই। সাপোজ এই যে আপনি যে টার্ন করবেন, ক্লাস ধরেই ফুল ক্লাচ, এইবার টার্ন করছেন, দেখেন কোনটা কত স্মুথ, দেখেন আপনার কাছে পুরো কন্ট্রোলটা থাকলে এবার আবার ছেড়ে দিচ্ছেন। যেমন বাইক চালাই আমরা, বাইকের কথাটা ভাবুন, একই ব্যাপার। এবং গাড়ি আমরা কনজাস্টেড রোডে তাই করি। হ্যাঁ, সবসময় তাই করি, তো এখানে তাই করবো আমরা। স্টিয়ারিং কাটানোর সময় ক্লাস ধরেই রাখি। কুকুরটা দূর থেকে দেখলেন, যেটাকে নিয়ে স্ক্যানিং বলা হয়। হাই রোডে
আপনার জীবনেও অ্যাক্সিডেন্ট হবে না, দূর থেকে স্ক্যানিং করা সেই হিসাবে নিজের গাড়ি যেমন ওই যে বাইকটা যাচ্ছে ওর পাশে আসার আগে আমি একটু হর্ন দিয়ে দেবো, ও হয়তো ভাবছে কেউ নেই বা কিছু হলে, একটা কুকুর দেখলেন সামনে, কুকুরটা কি করতে পারে সেটাও আপনি মোটামুটি বুঝে নিলেন আগের থেকে, ভাই ও সাইড দিয়ে চলুন আপনি। তারপরে কোনো ওই যে আপনাদের হাই রোডের যে গ্যাপিংগুলো রয়েছে, এখানে স্লো চালান গাড়ি, ঠিক। কেন আমি হাই এত জোরে চালাবো, সে জায়গা বুঝে আর কি। তো ফ্রেন্ড, এই যে জায়গাটা না আপনারা একটু দেখে নিন এটাকে, এটা হচ্ছে আমাদের মানে মায়াপুর ইস্কনে বা কৃষ্ণনগর রোডের এই টোলটা এখনো চালু হয়নি। অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার ওই রোডের টোল চালু হয়েছে কিনা। দেখুন, টোল এখনো এখানে চালু হয়নি। টোল চালু হলে আমরা বলে দেবো, আমরা সব স্টুডেন্টদের এদিকে নিয়ে আসি আর কি, তবে কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। এটা কিন্তু বিশাল রেডি হয়ে গেছে। কি দাদা, রেডি প্রায়? আমি এখনো দেখছি এরকমই আছে। চালু হয়ে যাবে দিন 15 আগে আর কি, তখন কিন্তু এত কিছু মানে রেডি হয়নি, সেট আপ রেডি হয়নি। রোডটা আমার মনে হচ্ছে এটা করার পরেই সঙ্গে সঙ্গে রেডি করে দেবে। হ্যাঁ, কানেকশনটা হওয়ার পরে একদম Global একদম Express এর সঙ্গে। একদম। ব্রেকিং এর শুনে একটা প্রথমত একটা কথাও বিয়ে করে নি, অন্যরকম। ডিটেলসে বলবেন যে যখন হ্যাঁ। মানে ইয়ে করছি আমরা, ধরেন আপনার গাড়ি যদি আমরা চালাই, আপনার গাড়ি যদি চালাই আর কি, তো নিশ্চয়ই আপনার গাড়ি খুব স্মুথ, আপনার ব্রেকটাকে একটু মারলেই ব্রেক ধরে নেবে একদম। কিন্তু আমাদেরটা অনেকটা একটু প্রেশার দিতে হচ্ছে। আবার আরেকজনের একটা গাড়ি চালাতে গেছিলাম পুরনো, সে গাড়িতে মানে ক্লাচ সে বহু ছাড়তে হচ্ছে, তারপরে গিয়ে চলছে, আর ব্রেকও সেরকম অতটা ধরছে। তো এরকম এক একটা গাড়ি এক এক রকমের সিস্টেম আর কি।